আবরণ নিজের বরাদ্দকৃত চেয়ারে এসে বসে যায়। নিচু হয়ে কিছুটা ঝুঁকে বাবুর মাথায় চুমু খায়। চারপাশে নজর বুলিয়ে মীরাবের উদ্দেশ্যে বলে, আমাকে কোন অ্যাঙ্গেলে বাচ্চা লাগে? থতমত খেয়ে যায় সকলে। পর মুহূর্তে বিরক্ত হয়ে সানি বলে ওঠে, শ্রবণকে কেন এনেছিস? মীরাবের কথায় শান্ত দৃষ্টিতে তাকায় আবরণ। প্রিয়ম পরিস্থিতি সামলানোর জন্য বলে, শ্রবণকে কোলে নিয়ে থাকবি নাকি? ছেলেটার কাছে আমার সানগ্লাস রয়ে গেছে, এনে দে। ওটা আমার কৈতরে গিফট করেছিল আমায়। অফিস আসার সময় নিয়ে ছাদে পরিয়ে দিয়েছে। চশমার কিছু হলে মাথায় আমার ব্যান্ড বাজাবে। তিনজনই কেবিন থেকে বেরিয়ে যায়। তবে মীরাব বলে যায়, এবার একটু পরিবর্তন নিয়ে আয় নিজের মধ্যে। আবরণ বিড়বিড় করে বলে, সেটা আবার কি? গায়ে মাখে নাকি পানি দিয়ে গেলে? মীরাব উত্তর কাটে না। ঝটপট বেরিয়ে আসে কেবিন থেকে। ওরা যেতেই শ্রবণ নড়ে চড়ে ওঠে। আবরণ সতর্ক দৃষ্টিতে তাকায় সেদিকে। শ্রবণের ঘুম ভেঙে যায়। চট করে মাথা উঁচিয়ে আবরণের দিকে তাকায় সে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে আবরণ বুকে নাক ঘুষে মৃদু স্বরে বলে ওঠে। আবরণ চট করে চুমু খায় তার কপালে। তখনই সানি আসে কেবিনে। আবরণের দিকে সানগ্লাস বাড়িয়ে দিয়ে বলে, ছোট বাচ্চাকে কেমন ধরনের টর্চার করছিস দোস্ত? আবরণ সানগ্লাসটা ক্যাচ করে চোখে পড়ে বলে, কি করেছে? ওকে কেন অফিসের গেট আপ পরিয়েছিস? বাচ্চা ছেলে কষ্ট পাচ্ছে না? গোলামের ভূত, বাপের চেয়ে চাচার দরদ বেশি। ও কি পোশাকে কিউট লাগছে না? সানি মাথা ঝাঁকায়। আবরণ চওড়া হেসে বলে, বাপকা বেটা। আবরণ জায়দের ছেলে বলে কথা। শ্রবণ বাপ আমার। সানি মুখ বাঁকিয়ে চলে আসে সেখান থেকে। সানি যেতেই আবরণের মোবাইল বেজে ওঠে। শ্রেয়না কল কর। ঠোঁট এলিয়ে হাসে আবরণ, বিড়বিড় করে আওড়ায়। পার্সোনাল কৈতরি। কল রিসিভ করতেই ওপাশ থেকে শ্রেয়নার রিনরিনে কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো, শ্রাবণকে ঠিক রেখেছো তো? আবরণ বিরক্তি নিয়ে উত্তর কাটে, দিলে তো মন মেজাজ নষ্ট করে। ওমা, আমি আবার কি করলাম? অবাক হয়ে পাল্টা প্রশ্ন করল শ্রেয়না। আবরণ ঠোঁট গোল করে শ্বাস ফেলে শ্রবণের চুল গুছিয়ে দিয়ে বলে, বাসায় আসছে। এক্ষুনি গেলে না মাত্র? তোমাকে ছেড়ে ভালো লাগছে না। বলেই কল কেটে ভিডিও কল দেয় আবরণ। শ্রেয়না থতমত খেয়ে তাকিয়ে আছে। আবরণ এক দৃষ্টিতে চেয়ে রয় তার মুখপানে। শ্রেয়না এক ভ্রু উঁচিয়ে শুধায়, আজকাল তো ছেলে নিয়েই পড়ে থাকো, আমাকে দেখো কই, এখন হঠাৎ মিস করছো যে? আমার কৈতরের মুখে বলে ফুটেছে দেখে ছেলেটাকে তুমি। তুমি না হলে ছেলে পেতাম কি করে? শ্রেয়না স্তম্ভিত নেত্রে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না আবরণের কথার পরিপ্রেক্ষিতে কি বলবে। আবরণ ঠোঁট দুটো পাপ্পি স্টাইল করে চুমু ছুঁড়ে শ্রেয়নার উদ্দেশ্যে। শ্রেয়না তড়িৎ হাত বাড়িয়ে সেটা ধরে নেয়। এরপর সেটা মুখে ভরে নিয়ে আবার বের করে আনে। আবরণ এতে ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। পরক্ষণেই শ্রেয়না হাত দিয়ে বড় লাভ শেপ বানায়। তারপর ছুঁড়ে দেয় আবরণের উদ্দেশ্যে। আবরণ হেসে দিয়ে সেটা নিজের হাতে নিয়ে শ্রবণের মাথায় দিয়ে দেয়। শ্রেয়না ফিক করে হেসে দেয়, তার সাথে আবরণ। শ্রবণ ফ্যাল করে তাকিয়ে থাকে। আবরণের মুখের দিকে তাকিয়ে শব্দ করতে থাকে। আবরণ ফ্লাইং কিস ছুঁড়ে দেয় শ্রেয়নার উদ্দেশ্যে। এরপর কল কেটে মোবাইল হাতে নিয়ে বেরিয়ে আসে কেবিন থেকে। কোথায় যাচ্ছিস? বাসায়। প্রিয়ম চোখ বড় বড় করে তাকায়, মাথায় হাত দিয়ে বলে, মাত্রই না এলি? আবরণ এক হাতে প্রিয়মকে দূরে ঠেলে দেয়। দায়সারা ভাবে বলে, কৈতরীকে মিস করছে। আবরণের গমন পথে তাকিয়ে কপাল চাপড়ায় প্রিয়ম। ওদিকে শ্রবণ হেসে উকি দেয় তার দিকে, ঠোঁট এলিয়ে হেসে দেয়, যার ফলে তার ফোলা গাল দুটো আরও একটু ফুলে উঠে লাল হয়ে যায়। প্রিয়ম হেসে ফ্লাইং কিস ছুঁড়ে শ্রাবণের উদ্দেশ্যে, তারপর টাটা দেখায়। শ্রাবণ তখনও হাসছে। যতদূর দেখা যায় চেয়ে থাকে প্রিয়ম। ছেলেটা বড্ড আদুরে। বাচ্চাটার সম্পূর্ণ নাম কি? একজন স্টাফের কথায় প্রিয়মের হাসি থামিয়ে দেয়। সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। গম্ভীর স্বরে বলে, আব্রেয়ান জাইদ শ্রবণ। প্রিয়ম রোদ দানা কানাডা গিয়েছে। মিসেস লুব্রাই তাদের ডেকেছেন। অনেকদিন হলো মেয়েদের দেখেন না তিনি। সেখানকার কাজে ব্যস্ত থাকায় আর দেখতে আসতেও পারেনি। প্রিয়মও নিজের মা বাবার সাথে দেখা করবে এই সুযোগে। তারা মীরাব, সানি, সেহরিকে ধরে টানাটানি করছে যেন তাদের সাথে যায়। তবে তারা নারাজ, কানাডা যাবে না।
একবার গিয়ে যেই বিপদে পড়েছিল, এখন সেফ থাকলেও যেতে নারাজ তারা। যদিও মীরা দানাকে মিস করবে, এরপরও যায়নি সে। মিশান তাহরিয়ার এতিমখানায় সময় কাটায় আজকাল। নীরজ জাহিদ নিজের কাজ নিয়েই ব্যস্ত। দম ফেলার ফুসরতটুকুও যেন নেই। সেজান অবশ্য কিছুটা অলস হয়ে গিয়েছে। দিনে প্রায় সময় মেয়ে নিয়েই থাকে সে। রাতেও জলদি ফেরে। রুহি এতে বেশ খুশি। মেয়ের বদৌলতে অন্তত সেজান ঘরমুখো হয়েছে। সিয়া নিজেও বাবা বলতে অজ্ঞান। যতক্ষণ সেজান বাসায় থাকবে, সিয়া বাবার গলা আঁকড়ে তার বুকে মুখ থুবড়ে পড়ে থাকবে। আবরণ অফিসে গিয়েছে। শ্রাবণকে আজ নিয়ে যেতে দেয়নি শ্রেয়না। প্রতিদিন জার্নি করলে বড়দের শরীরই টলে যায়। শ্রবণের বয়স মাত্র 1 বছর। অল্প করে হাঁটতে পারে সবে। বাচ্চাটাকে নিয়ে কি দৌড়ঝাঁপি না করে আবরণ। সারাদিন ঘর পরিষ্কার করেছে শ্রেয়না। মাত্র শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে। শ্রবণ যখন হাঁটতে পারতো না, তখনই ভালো ছিল তার জন্য। হামাগুড়ি দিয়ে লিভিং রুমে যায়, এরপর এটা সেটা নিয়ে ছুঁড়ে ফেলতে থাকে। মাঝে মধ্যে ব্যথাও পায়। বারান্দায় টাঙানোর জন্য আবরণের দিয়ে ফুলের টব আনিয়েছিল শ্রেয়না। রুমে না এনে এক কোণে রেখে দিয়েছিল। শ্রবণ গিয়ে ফুলের গাছ ছিঁড়ে টুকরো টুকরো করেছে। এভাবে সেও ক্ষান্ত হয়নি। মাটি ছড়াছড়ি করেছে। এক মুষ্টি মাটি মুখে পুড়ে দিয়েছিল। দ্রুত শ্রেয়না গিয়ে নিয়ে এসেছে তাকে। কিন্তু ইচ্ছে করছিল চড়িয়ে চড়িয়ে দাঁত সব ফেলে দিতে, কিন্তু শ্রবণের তো দাঁত নেই। ঘরে এসে তার দোলনা থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে সব ভিজিয়ে রেখে এসেছে। শ্রেয়না তখন কিচেনে ছিল। বাবুকে ঘুম পাড়িয়ে রান্না করতে গিয়েছিল। একটু পর পর অবশ্য দেখে গিয়েছে। সারাদিন আকাম করে, কিছু বলাও যায় না। বাপের আদরের দুলাল বলে কথা। চোখ গরম করে তাকালেও ঠোঁট ভেঙে কেঁদে দেয়। বড় বড় চোখ দিয়ে কেমন করে তাকিয়ে থাকে। চুল মুছতে না মুছতেই মাগরিবের আজান পড়ে যায়। শ্রেয়না চুলে তোয়ালে পেঁচিয়ে হিজাব পরে নেয়। ধীরে সুস্থে সালাত আদায় করে। ডান দিকে সালাম ফেলানোর পর বাম দিকে মুখ ঘোরাতেই পাশে কারো উপস্থিতি উপলব্ধি করতে পারে শ্রেয়না। এটা যে শ্রবণ সে বুঝে গিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে শ্রবণের দিকে তাকায় সে। হাসি হাসি মুখ করে শ্রেয়নার দিকে তাকিয়ে আছে। ঘুমের জন্য চোখ ছোট ছোট করে রাখা। শ্রেয়না শ্রবণকে বুকে নিয়ে জায়নামাজ মাথা এলিয়ে শুয়ে পড়ে। মাম্মা শ্রেয়নার বুকে নাক ঘষে শ্রবণ। শ্রেয়না হেসে চুমু খায়। শ্রবণ খিলখিলিয়ে হাসে। শ্রেয়নার ঠোঁট 2 হাত দিয়ে চেপে ধরে। মুখ এগিয়ে এনে চুমু খায়। এরপর 2 গাল খামচে ধরে। বাবা মা ব্যথা পাচ্ছে তো, ছাড়ো। না 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 বাবা শ্রেয়না চোখ মুখ কুঁচকে নিয়ে উঠে দাঁড়ায়। জায়নামাজ কোনো রকম গুছিয়ে রাখে, বিছানায় এসে বসে। শ্রবণকে শুইয়ে দিয়ে পাশে থাকা কাজল হাতে নেয়। ভ্রু আর্ট করতে থাকে। শ্রবণ বৃদ্ধাঙ্গুলি চুষে খাচ্ছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মায়ের দিকে। শ্রেয়না মৃদু হেসে বলে, বাবা মা ব্যথা পাচ্ছে তো, ছাড়ো। আমার সোনা কতটা শান্ত, কতটা ভদ্র। কে বলে আব্রেয়ান জাহিদ শ্রাবণ তার বাপের মতো হবে? ওর মুখে উন্নত মানের স্কচ টেপ মেরে দিব। আমার বাচ্চা আমার মতোই ভদ্র আর শান্ত হবে, তাই না বাবু? বলেই শ্রবণকে চুমু খেতে যায় শ্রেয়না। শ্রবণ ফট করে শ্রেয়নার চুল ধরে টানে, যেগুলো তোয়ালের বাইরে চলে এসেছে। 2 হাতের মুঠোয় এমনভাবে চেপে ধরেছে, ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয় শ্রেয়না। ব্রিটিশের আওলাদ, বাপের মতো হয়েছিস। চুল ছাড় হারামি। শ্রবণ খিল খিল করে হেসে দেয়, যার ফলে মাড়ি বের হয়ে আসে তার। শ্রেয়না কিছুক্ষণ তাকিয়ে থাকে। বড় বড় চোখ, ঘন লম্বা পাপড়ি, ভ্রুজোড়া বাপের মতোই হয়েছে। ফর্সা গোলগাল দুটোই লাল আভা। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাবার জোগাড়। কম করে হাসো। শ্রবণ থামে। শ্রেয়না উজ্জ্বল নেত্রে তাকিয়ে আছে। শ্রবণ থামতেই তার কপালের পাশে একটা টিপ লাগিয়ে দেয়। এখন আরো সুন্দর লাগছে। শ্রবণের উদ্ভট সব কথা শুনে শ্রেয়না হাসে। বাচ্চাটাকে তার ভীষণ আদুরে লাগে। চোখের মণিটা বড় আর কালো, খুবই আকর্ষণীয় দেখায়। তোমার এসব আমি বুঝি না তো বাবাই। শ্রবণ বাম পায়ের আঙ্গুলি মুখে দিতে চাচ্ছে। কোনো মতে থুতনি পর্যন্ত এগিয়ে আনতেই আবারও ছুটে যায়। মনোযোগ সহকারে সে নিজের কাজে ব্যস্ত। শ্রেয়নার কথা যেন শুনল না। তখনই শ্রেয়া আসে রুমে। শ্রেয়না তাকে শ্রবণের কাছে রেখে কিচেনে যায়। বাবুকে কিছু খাওয়াতে হবে, তারপর ঘুম পাড়িয়ে নিজেও খেতে যাবে। কিছুক্ষণ পর আবরণ এসে আবার হুলস্থুল কাণ্ড বাঁধাবে। আবরণ বাসায় ফিরে 10টার দিকে।
রুমে আসতেই শ্রেয়না তার জন্য ঠান্ডা পানি নিয়ে আসে। আবরণ সেদিকে পাত্তা না দিয়ে কোট খুলে কাউচের উপর ছুঁড়ে মারে। বিছানায় বসে ঘুমন্ত শ্রবণকে কোলে তুলে নেয়, চুমু খায় তার চোখে মুখে। এরপর বুকে আগলে নিয়ে চোখ বন্ধ করে বিছানায় হেলান দিয়ে শুয়ে থাকে। পানি দাও। শ্রেয়না এগিয়ে এসে পানির গ্লাস বাড়িয়ে দেয়। আবরণ সেটা নিয়ে এক চুমুকে শেষ করে পুনরায় গ্লাস বাড়িয়ে দেয়। শ্রেয়না দ্রুত পদে রুম থেকে বেরিয়ে যায়। আবরণ শ্রবণের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পরপর চুমু খাচ্ছে, ভীষণ ক্লান্ত সে। শ্রেয়না রুমে আসতেই আবরণকে দেখতে পায়, বিছানায় শুয়ে পড়েছে। সে তপ্তা খায়। এত দ্রুত মানুষ ঘুমোয় কি করে? পর মুহূর্তেই আবরণের ক্লান্তির কথা স্মরণ হতেই আর ডাকে না। পানির গ্লাসটা পাশে টেবিলে রেখে লাইট অফ করে দেয়। টেবিল ল্যাম্প অন করে বিছানায় আসে। আবরণের গা ঘেঁষে শুয়ে পড়ে শ্রেয়না। তার উপস্থিতি টের পেতেই আবরণ আরেকটু চেপে আসে। বুকে তার শ্রবণ। শ্রেয়না আবরণের বাহুতে মাথা রেখে শুয়ে থাকে। এক হাত শ্রবণের পিঠে গলিয়ে আবরণের পেটের উপর রেখে দেয়। পরম শান্তিতে চোখ বন্ধ করে নেয়। এই সিয়া সিয়া শিয়াল বাচ্চা। সিয়ার চুলের মুঠি টেনে ধরে শ্রবণ। শিয়া ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। তার বয়স মাত্র 4 বছর। শ্রবণ তার চেয়ে 1 বছরের ছোট। এরপরেও মেয়েটা শ্রবণের বাঘের মতো ভয় পায়। যখন তখন চুল টেনে দেয়, কখনো বা গাল টেনে ধরে, হাতে খামচি দেয়, গালে খামচি। অতিষ্ঠ হয়ে যায় সিয়া। আবরণের বিচার দিলে আবরণ তখন শ্রবণকে বোঝায়, কিন্তু সে চলে গেলে শ্রবণ আরও দ্বিগুণ জ্বালায় তাকে। ঠোঁট কামড়ে ফুপিয়ে ওঠে সিয়া। শ্রবণ ওর ঠোঁটে নিজের তর্জনী আঙ্গুল চেপে ধরে হুঁশিয়ারি কণ্ঠে বলে, চুপ চুপ, মামা দেখলে মারবে আমার। কান্না করলো না, কান্না করলো না আপু। তুমি আমায় মারলো কেন? আমি ব্যথা পাই তো। শ্রবণ এগিয়ে এসে সিয়ার গালে চুমু খায়। সিয়া এতে খুশি হয়। দুজন দুজনের হাত চেপে ধরে হাসতে হাসতে কক্ষের দিকে রওনা হয়। কিন্তু বিপত্তি বাধে শ্রেয়নার সামনে পড়লে। শ্রেয়না তখন সোফায় বসে টিভি দেখতে ব্যস্ত। রাত 9টার কাছাকাছি সময় চলে এসেছে। সিয়া ওদের ফ্ল্যাটে যায়নি, শ্রবণের সাথে খেলবে বলে। সিয়ার চোখে পানি কেন? গাল একদম লাল হয়ে গিয়েছে। শ্রাবণ ওকে মেরেছো তুমি? সত্যি বলবে? শ্রবণ মাথা নিচু করে নেয়। থুতনি গিয়ে ঠেকে তার বুকে। ছোট্ট শ্রবণ বোঝে যায়, মা এখন বকাঝকা করে তার তবলা বাজাবে। না পিপি, শ্রাবণ কিছু বলেনি আমায়। আমি তো বলে কি ব্যথা পেয়েছি। সত্যি তো? সিয়া তড়িৎ উপর নিচ মাথা দোলায়। শ্রেয়না পুনরায় মনোযোগ দেয় টিভিতে। এই সুযোগে দুই বান্দা রুমে ঢুকে যায়। রুমে এসেই শ্রবণ সিয়ার হাত ছেড়ে দেয়। নিজের বুকে হাত রেখে বলে, বাঁচালে আমার সিয়া। মাম্মা মাঝ আমার ঝাঁটা পেটা করতো। মাগো। সিয়া খিলখিলিয়ে হাসে। তোমার কথাগুলো অনেক সুন্দর শ্রাবণ। শ্রবণ গাল ফুলায়। সবাই তাকে কত সুন্দর করে ডাকে। সিয়া শ্রবণের জায়গায় শ্রবণ বলে। রাগ কি হবে না? চারপাশে নজর বোলায় সিয়া। বিছানার দিকে এগোতে এগোতে বলে, শ্রাবণ চলো, পিপি ঘর গুছিতে কত কাজ করো বলো তো। শ্রবণের চোখ খুশিতে চকচক করে ওঠে। রুমে যেখানে যেখানে কাপড় রাখা সব এলোমেলো হাতে গোছাতে থাকে তারা। এখানেই থামেনি, তাদের সংগ্রাম আলমারি অবধি চলে গিয়েছে। চেয়ার নিয়ে আলমারি খুলে সেখানকার কাপড় চোপড়ও ভাঁজ করছে নতুন করে। বেশ কিছু সময় পর কলিং বেল বেজে ওঠে। শ্রেয়না টিভি বন্ধ করে এগিয়ে গিয়ে দরজা খুলে। সেহেরি, দানা এবং রোদ একসাথেই প্রেগনেন্ট হয়েছে। এ নিয়ে সকলের হাসাহাসির শেষ নেই। সেহেরি নিজেদের বাসায়, রোদ এবং দানা জাইদ ভিলায়। সেখানে তার মা লুবনা জাইদ এসেছেন। প্রিয়ম, সানি আর মিরাব এখানেই থাকে। প্রতিদিন গিয়ে দেখা করে আসে তাদের সাথে। থাকতে বললেও থাকে না। অফিস করে এসে ক্লান্ত শরীর নিয়ে কোনো রকম খেয়ে দিয়ে ঘুমোতে যায়। ভাবি পানি দাও। প্রিয়মের কথায় শ্রেয়না কিচেনে চলে আসে। সেখানে আগে থেকেই ফ্রিজে শরবত বানিয়ে রেখেছিল। দ্রুত সবাইকে এনে দেয় শ্রেয়না। এরপর তাদের পাশে বসে বলে, আবরণ কোথায়? আজকেও দেরিতে বাসায় ফিরবে? মিস করছেন বুঝি? মিরাবের কথায় সানি এবং প্রিয়ম দুজনেই তার দিকে তাকায়। এরপর একসাথে দু কাঁধে থাপ্পড় মারে। হিসিয়ে বলে, শালা কৌত্তুরের দানার মতো জপতে জপতে দিনের অর্ধেক সময় জাইদ ভিলায় পার করে দাও। সেই খবর আমার নেই, আবার অন্যকে খোঁচাতে এসেছো চান্দু। মিরাবের মাথা হ্যাং হয়ে যায়। তবদা খেয়ে বলে, আমি কি করলাম আবার?
ভাবির রান্নায় আজ কি আছে? ভাত, মুরগি, ডাল। নতুন কিছু রাঁধতে ইচ্ছে করছিল না। সানি খুশি হয়, পর মুহূর্তেই বলে, আবরণের ফিরতে দেরি হবে, ওকে বরং বিরিয়ানি আনতে বলি, আসার সময় নিয়ে আসবে। অত সময় না খেয়ে থাকবে তোমরা? সমস্যা নেই, পারবো। তুমি গিয়ে বিশ্রাম করো, যা রান্না করা আছে সেসব কাল সকালে গরম করে খাবো। প্রিয়মের কথায় সায় জানায় শ্রেয়না। দ্রুত রুমের দিকে পা বাড়ায়। এদিকে শ্রেয়না যাওয়ার কয়েক সেকেন্ড পর তার কক্ষ থেকে চিৎকার শোনা যায়। হুড়মুড় করে 3 বন্ধু তার রুমে প্রবেশ করে। চমকে তাকায় 2 বিচ্ছুর দিকে, যারা এই মুহূর্তে কাপড় চোপড়ের নিচে পড়ে আছে। মিরাব চোখ ছোট ছোট করে বলে, কি রে বাপ, শপিং মলে কাজ করার শখ আছে নাকি? কাপড়ের নিচে থেকে ফুঁসে ওঠে শ্রবণ। নাকের পাটা ফুলিয়ে বলে, আমার বের করো, নাহলে পাপার কাছে বিদায় দেবো তোমাদের নামে। সানি দুজনকে টেনে হিঁচড়ে বের করে দাঁড় করিয়ে দেয়। শ্রবণের কাঁধে হাত রেখে বলে, কেন রে, তোকে বলেছি কাপড়ের তলায় চাপা পড়তে, বাপের ভয় দেখাস কেন? তোমরা ভয় পাও তাই। শ্রবণের সোজা সাপটা জবাব। ইতিমধ্যে সেজান চলে আসে সেখানে, সাথে রুহি। ঘর দৌড়ের অবস্থা দেখে তাদের মাথায় হাত, যা বোঝার বুঝে নিয়েছে। সিয়া, পিপির কাজ বাড়িয়ে দিলে কেন? শ্রবণ ছোট, ওর সাথে তুমিও পাগলামো করবে? বাবার ধমকে ছোট্ট সিয়ার অভিমান হয়। হঠাৎ ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে সে। শ্রবণ সেদিকে তড়িৎ তাকায়, এরপর সেজানের দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বলে, আপুকে কাঁদালে কেন তুমি? জানে মেলে ফেলবো তোমার মামু। শ্রবণের কথায় চমকে যায় মিরাব, সানি, প্রিয়ম। সেজান হতভম্ব নেত্রে তাকিয়ে আছে। এসব যে বাপের কাছে শিখেছে সেটা আর বোঝার বাকি নেই তাদের। শ্রেয়না নিজের জায়গা থেকে সরে এসে সাপটে থাপ্পড় লাগিয়ে দেয় শ্রবণের পিঠে। শ্রবণ 3 দুনিয়া ভুলে চিৎকার দিয়ে ওঠে। সিয়া নিজের কান্না থামিয়ে শ্রবণের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। শ্রেয়না পুনরায় মারতে নিলে রুহি এসে তাকে কোলে উঠিয়ে নেয়। চোখ রাঙিয়ে বলে, এসব কি করছো তুমি? আশ্চর্য, বাচ্চা ছেলে দুষ্টুমি তো করবেই, তাই বলে এভাবে মারবে তুমি? আর কি করব, বাপের চরিত্র পেয়েছে হারামজাদা। বড় ছোট মানে না, ঘর বাড়ি মাথায় তুলে রাখে। এরকম আরও কিছুদিন চললে পাগল হয়ে যাব আমি। আমাকে সবার চাকর মনে হয়। রাগে তিরতির করে কাঁপছে শ্রেয়না। বাকিরা তবদা খেয়ে চেয়ে আছে। শ্রবণ তখনও কেঁদে যাচ্ছে। শ্রিয়া শ্রবণের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদে। কি হয়েছে এখানে? হঠাৎ আবরণের আগমনে হকচকিয়ে যায় সকলেই। সেজান পরিস্থিতি সামলানোর জন্য বলে, তেমন কিছু না, রোজকার মতোই শ্রবণ দুষ্টুমি করে মাম্মাকে রাগিয়ে দিয়েছে। আবরণ এগিয়ে আসে শ্রবণের দিকে। বাবাকে দেখেই রুহির কোল থেকে ঝাঁপিয়ে পড়ে তার বুকে। আবরণ ছেলেকে বুকে নিয়ে হাত বুলিয়ে দেয় পিঠে, মাথায় চুমু খায়। ঘরে নজর বুলিয়ে একবার শ্রেয়নাকে দেখে নেয়। প্রচুর রেগে আছে সে। ছোট বাচ্চা দুষ্টুমি করবে, এভাবে মারতে নেই, রাগ কন্ট্রোলে আনো। আবরণের শান্ত কণ্ঠ শুনে চিৎকার করে ওঠে শ্রেয়না। অগোছালো কাপড়গুলো ছুঁড়ে ফেলে বলতে থাকে, পারবো না, তোমার সংসারই করব না আমি। বাপ ছেলে জ্বালিয়ে মারো আমায়। দিনে কতবার ঘর গোছগাছ করতে হয় ধারণা আছে? কিসের একটু সামলে নেবে ছেলেকে, আরো মাথায় তুলে বাহবা দাও। থাকবো না আর, চলে যাব আমি। পাগলের মতো ব্যবহার করে শ্রেয়না। সবাইকে দেখে ঠেলে ঠুলে বেরিয়ে আসে সেখান থেকে। সোজা ফ্ল্যাটে চলে আসে। নিজের রুমে গিয়ে দৌড় দেয় সে। আবরণ শুধু তার গমন পথে তাকিয়ে থাকে। শ্রবণ মায়ের রাগ দেখে ফুপিয়ে ওঠে। আবরণের 2 গালে হাত রেখে বলে, মাম্মাম রাগ করেছে পাপা, মাম্মাম কষ্ট পাচ্ছে। আবরণ চুমু খায়। ছেলেকে বুকে নিয়ে ঘরময় পায়চারি করে। প্রিয়ম, মিরাব, সানি ঘর গোছানোর কাজে লেগে পড়ে। তোমরা বাসায় যাও, রুহি আর সেজানের উদ্দেশ্যে বলে আবরণ। শ্রেয়নাকে বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি। পাঠাতে হবে না। সেজান কিছুই বলে না। রুহি আর সিয়াকে নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। তাদের ঝামেলা নিজেরাই সামলাতে পারবে, মাঝখানে না ঢুকাই ভালো। এতে আরও বিপরীত কিছু হতে পারে। শ্রবণ অবশেষে ঘুমোয়। শ্রবণকে বিছানায় শুইয়ে দেয় আবরণ। দুপাশে বালিশ রেখে দেয়। প্রিয়ম, মিরাব, সানি এই সুযোগে গোসল করে সেরে এসেছে। আবরণও ফ্রেশ হতে যায়। দোস্ত, ক্ষুধা লেগেছে, দেখে আয় তো আবরান বিরিয়ানি এনেছে কিনা। প্রিয়মের কথায় সানি হাঁটা দেয় কিচেনের উদ্দেশ্যে।
3 প্যাকেট বিরিয়ানি এনে কাউচের উপর বসে আরাম করে খেতে থাকে। সবার হাতে 1 প্যাকেট করে দেয়। আবরণ তার কৈতরীর সাথেই খাবে না হয়। ঠিক, আমাদের পেট আগে ভরি, কৈতরীর মিল তো হবেই। শুধু শুধু আমরা অনাহারে মরবো কেন? শ্রবণের দিকে তাকায় তারা। একটু পর পর কেঁপে উঠছে। কান্না করার ফলে এই অবস্থা। ফর্সাগাল লাল হয়ে গিয়েছে। আবারও কাঁপে শ্রবণ। এই আবরণও না একটা পাতলা চাদর অন্তত দিয়ে যেতে পারতো। মীরাব উঠে এসে বাম হাতের চাদরে জড়িয়ে দেয় শ্রবণের শরীরে। এরপর আবারও বসে খেতে শুরু করে। বাচ্চাদের বক্ষ ঘুরে দেখছে মিশান সবাই ঠিকমতো ঘুমিয়েছে কিনা। প্রচুর দুষ্টু প্রকৃতির ছেলে মেয়েরা। রাতে গার্ড চলে গেলে লুকিয়েও গল্প করে, আড্ডায় মেতে ওঠে। মিশান মাঝে মধ্যে বকাবকি করে, কোনো সময় নিজেই খুশগল্পে মেতে ওঠে। একটা রুমে থেকে চাপা কণ্ঠে গুনগুনিয়ে শব্দ শুনতে পায়। সে বুঝে যায় বাচ্চারা এখনও জেগে। আজ আর ধমকালো না, দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে আসে। গেটের কাছে আসতেই দেখা হয় নীরদ জাহিদের সাথে। তিনি হয়তো বাচ্চাদের দেখতে এসেছিলেন। ভাই, আপনি এখানে? বাচ্চাদের দেখতে এসেছিলাম, তুমি গেলে তাই আর যাইনি। সবাই ঘুমিয়েছে? কিছুজন গল্প করছে, কাল তো শুক্রবার, তাই আর নিষেধ করিনি। নীরদ হাসলেন। সমস্যা নেই, বাসায় চলো। মিশান হাঁটার পাশাপাশি নীরদের দিকে কয়বার তাকায়, তবে তাকে বুঝতে দেয় না। বুকের ভেতর চেপে রাখা দীর্ঘশ্বাস ফেলে। একবার পেছন ফিরে তাকায় দুতলা এতিমখানাটার দিকে। শাড়ির আঁচল শরীরে পেঁচিয়ে সামনে পা বাড়ায়। দরজা হালকা ফাঁক করে উকি দেয় আবরণ। শ্রেয়না কম্বল পেঁচিয়ে মুখ থুবড়ে বিছানার সাথে লেপ্টে আছে। আবরণের কিছুটা নিচে শ্রেয়ার মাথা। শ্রেয়া এখন 7-এ পড়ে। বেশ বড় হয়ে গিয়েছে মেয়েটা, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। শ্রেয়া মাথা উঁচু করে আবরণের উদ্দেশ্যে বলে, কোলে করে নিয়ে যাবে নাকি আমি ডেকে দেব? কথা শেষ হতে শ্রেয়ার মাথায় টোকা দেয় আবরণ। চুল টেনে ধরে বলে, আস্তে কথা বল শালি, উঠে গেলে তো চাঁদে আমি চটকাবো। নামলে কেন যদি আমার উপদেশ না মানো? বেশি কথা বলে তো সব চুল টেনে ছিড়ব। বলছেন আস্তে কথা বলতে, গলা না তো সাউন্ড বক্স। চুল টেনে ধরবে, সমস্যা নেই। তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি আরও আগে সেদিকেই যাব। এবার রাস্তা মাপো, রুমে যাচ্ছি। খবরদার বিরক্ত করবে না। আবরণ যেই ধরতে নেবে তাকে শ্রেয়া জামা শক্ত করে ধরে খিঁচে দৌড় দেয় নিজের রুমের কক্ষের উদ্দেশ্যে। আবরণ কিরিমিরি করতে করতে শ্রেয়নার রুমে ঢুকে সোজা ওকে কোলে তুলে নেয়। শ্রেয়না জেগেছিল। হঠাৎ এমন কিছু হওয়ায় হকচকিয়ে যায় সে। আবরণের গেঞ্জির কলার চেপে ধরে রুষ্ট গলায় বলে, নামাও আমায়, এসব কি ধরনের বেয়াদবি? আবরণ হাঁটতে হাঁটতে বলে, বেয়াদবি না, ভালোবাসা, যেটা তোমার মতো কৈতরে বুঝবে না। তো যে বুঝবে তাকে গিয়ে নিজের ভালোবাসা দেখাও। শ্রেয়না আবারও রেগে যাচ্ছে দেখে আবরণ কিছু বলে না। নিজেদের ফ্ল্যাটে এসে সোজা রুমে চলে যায়। মীরাব, সানি, প্রিয়ম নিজেদের ঘরে ঘুমাচ্ছে। দরজা ভিজিয়ে রেখে এসেছে আবরণ, ওভাবেই থাকবে। রুমে এনে শ্রেয়নাকে নামিয়ে কোমর টানা দেয় আবরণ। এরপর উবু হয়ে শ্রেয়নার উদ্দেশ্যে বলে ওঠে, কষ্ট করে দুটো জ্বর দিবে পেছনে, ব্যথা পাচ্ছে। শ্রেয়না কটমট দৃষ্টিতে তাকায়। সে বেশ বুঝতে পেরেছে আবরণ তাকে খেপাচ্ছে। ড্রেসিং থেকে একটা করে জিনিস নিয়ে আবরণের দিকে ছুঁড়ে মারতে থাকে শ্রেয়না। রাগে হিসহিস করছে। আবরণ দ্রুত সরে যায় নিজের জায়গা থেকে। জিনিসপত্র ক্যাশ করে ফেলে দিতে থাকে। শ্রেয়নার দিকে এগোতে এগোতে বলে, বাচ্চার মতো তুমিও তো ঘর অপরিষ্কার করছো, এসব পরিষ্কার করবে কোন বাল? বলেই জিভ কাটে আবরণ। শ্রেয়নার দিকে তাকিয়ে মিটমিট হেসে বলে, সরি বেব, এদিকে এসো। শ্রেয়নার পেছনে দাঁড়িয়ে তাকে ঝাপটে ধরে হাঁটতে হাঁটতে বেলকুনিতে আসে আবরণ। শ্রেয়না সেখানে কয়েক বছর আগের দৃশ্য দেখতে পায়। বারান্দার গ্রিলে ঝুলানো বেশ অনেকগুলো শাড়ি, সবগুলোই সাদা রঙের মধ্যে। শ্রেয়না ঘাড় বাঁকিয়ে আবরণকে দেখতে চায়, তবে আবরণ বাধা দিয়ে তার ঘাড়ে চুমু খায়। এরপর আবদার করে বসে, যেটা পছন্দ হয় পরে নাও, বাইরে যাবো আমরা। পাগল তুমি, এত রাতে বাইরে কে বের হবে? পারবো না আমি। সঙ্গে সঙ্গে শ্রেয়না নরম উদরে চিমটি কাটে আবরণ। ধমকে বলে, অনুমতি চায়নি, ইচ্ছের কথা জানিয়েছে। শ্রেয়না কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে।
শাড়িগুলোর দিকে নজর বুলিয়ে সম্পূর্ণ সাদা রঙের জর্জেটের মধ্যে একটা শাড়ি নিয়ে নেন। আবরণের থেকে নিজেকে সারিয়ে আলমারির দিকে এগোয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সোজা ওয়াশরুমে। দীর্ঘ সময় পর শ্রেয়না বের হয়। সুন্দর করে শাড়ি পরেছে সে, সাথে কোনোই সমান সাদা ব্লাউজ। আয়নার সামনে এসে মুখে ক্রিম লাগিয়ে নেয়, এরপর হালকা পাউডার লাগায়। ড্রয়ার খুলতেই এত এত চুড়ি নজরে আসে শ্রেয়নার। ঠোঁট কামড়ে ভাবতে থাকে কোনটা পরলে ভালো লাগবে। খুঁজে খুঁজে সাদা রঙের রেশমি চুড়ি বের করে শ্রেয়না। সাদার সাথে আজ সবই সাদাই হোক। গলায় সিম্পল একটা নেকলেস পরে নেয়, সেটাও সাদা রঙের। গাঢ় করে কাজল আঁকে চোখে। গোল্ডেন কালারের একটা আইস্যাট লাগায় শ্রেয়না। এরপর মোটা করে আইলাইনার দেয়। এভাবে তাকে সুন্দর লাগে। চুলগুলো আছড়ে খুলে রাখে। বুক সমান কাটা চুলগুলো গালের দুপাশে ঝুলিয়ে রাখে শ্রেয়না। ঘুরে ঘুরে আয়নায় নিজেকে দেখে নেয়। হুট করেই তার মনে হয় পায়ে কিছু পড়েনি। দ্রুত ডয়ার থেকে একজোড়া সাদা নূপুর বের করে পরে নেয়। পায়ে আলতা দিতে চাইলেও ইচ্ছে করে না তার। লিপস্টিক এখন সাদা দিতে ইচ্ছে করছে। ছেলেটার পছন্দগুলো উদ্ভট, তবে সুন্দর। বলেই মৃদু শব্দ করে হেসে দেয় শ্রেয়না। ডার্ক লিপস্টিক তার কোনো কালেই তেমন পছন্দ নয়। লিপের সাথে যেটা মানায় সেটাই লাগিয়ে নেয় শ্রেয়না। আবরণ রুমে নেই, নিশ্চয়ই বাইরে অপেক্ষা করছে। দ্রুত শাড়ির আঁচল সামলে নিয়ে চলে যেতে নেয় শ্রেয়না। আয়নায় নিজেকে একবার দেখে পা জোড়া থেমে যায় তার। ডয়ার থেকে সাদা রঙের পাথর বসানো একজোড়া ঝুমকা নিয়ে হাতে নিয়ে দ্রুত বের হয়ে আসে কক্ষ থেকে। দরজা লাগিয়ে লিফটে চড়ে। কিছু সময়ের মধ্যে নিচতলায় চলে আসে সে। ঝুমকা পড়তে পড়তে গেটের দিকে পা বাড়ায়। গেটের সামনে আসতেই দারোয়ানকে দেখতে পায়, যেন তার জন্যই দাঁড়িয়ে আছে। তোমার আজকে বেশি সুন্দর লাগতেছে আম্মা। শ্রেয়না মৃদু হেসে বলে, সব ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ। শ্রেয়না আলতো হেসে বেরিয়ে যায়। কিন্তু হুট করেই তার শ্রবণের কথা মনে মনে হয়। মাথায় হাত দেয় সে। ডানে বামে না তাকিয়ে শাড়ি হালকা উঁচু করে সে যে দৌড় দেবে, তখনই আবরণ ডেকে ওঠে। কৈতরি। শ্রেয়না থামে। দ্রুত ঘাড় ঘুরিয়ে পেছনে আবরণকে দেখতে পায়, যার কোলে শ্রবণ। ছেলেটা খেলছে। ওকে ঘুম থেকে নিশ্চয়ই আবরণ তুলেছে। দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় শ্রেয়না। যেতে যেতে বাপ ছেলের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। আবরণের পরনে সাদা ট্রাউজার এবং সাদা পোলো শার্ট। শ্রবণকেও সাদা প্যান্ট আর আবরণের মতোই শার্ট পরিয়েছে। দুজনকে দেখতে একই রকম লাগছে। শ্রেয়না ঠোঁট এলিয়ে হাসে। আবরণের সামনে এসে থামে শ্রেয়না। বুকে হাত রেখে জোরে শ্বাস ছাড়ে কয়েকবার। নিজেকে ঠিক করে সামনে তাকাতেই আবরণের সাথে চোকাচুকি হয় তার। সুন্দর লাগছে। শ্রেয়না লজ্জায় মাথা নিচু করে দেয়। আবরণ মৃদু হাসে। লজ্জা ভয় শেষ হলে এগিয়ে এসো। আবরণের কথা মতো মাথা নিচু করে হাঁটছে শ্রেয়না। কিন্তু কিছু দূর যেতেই আবরণের পা থেমে যায়। শ্রেয়নাও থামে। আবরণের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তখনই একজন লোক হাতে একটা বেলি ফুলের মালা নিয়ে আসে। এরপর আবরণের হাতে দিয়েই বাইক নিয়ে চলে যায়। আবরণ পিছিয়ে এসে সুন্দর করে শ্রেয়নার খোলা চুলে বেলি ফুলের মালা লাগিয়ে দেয়। টাটকা ফুলের ঘ্রাণ এসে নাকে ঠেকতেই আবেশে চোখ বন্ধ করে নেয় শ্রেয়না। নিজের কপালে ভেজা কিছু অনুভব হয়। আবরণ তার কপালে চুমু খেয়েছে। হুট করেই শ্রবণ এসে টুকুস করে শ্রেয়নার গালে চুমু খায়। এতে খানিক হাসে আবরণ শ্রেয়না। শ্রেয়না ঘাড় কাত করে মুচকি হেসে মাথা নাড়ায়। আবরণ বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে বোঝায় সব ঠিকঠাক। শ্রেয়না এক হাতে আবরণের বাহু আঁকড়ে ধরে হাঁটতে থাকে। অনেক সময় ধরে হাঁটে তারা। এরপর একটা পার্কে প্রবেশ করে। সবকিছু আবরণ ঠিক করে রেখেছিল হয়তো। ভেতরে এসেই শ্রেয়নার চক্ষু চড়ক গাছ। পার্কটা সুন্দর করে সাজানো হয়েছে, সবটাই সাদা ফুল দিয়ে। কি সুন্দর নাম না জানা তাজা ফুলের ঘ্রাণ আসছে। রাস্তায় সাদা পাপড়ি, সেগুলো মারিয়ে চলছে তারা। শ্রেয়না দাঁড়িয়ে যায়। আবরণ ঠোঁটে হাসি ঝুরিয়ে শ্রেয়নার দিকে তাকায়। মেয়েটা তাকেই দেখছে। কেমন কেমন যেন লাগছে, বুকের ভেতর উথাল পাথাল করছে। তুমি এত ভালো কেন? এই ব্যাকুলতার কারণ কি আবরণ? তুমি কি জানো তুমি একজন দায়িত্ববান বাবা, যত্নশীল স্বামী? তোমার সাথে আমরা সুখে আছি। আবরণ এগোয়। শ্রবণ সহ শ্রেয়নাকে কাছে টেনে নেয়। কোমরে এক হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে রাখে। দুজনের দৃষ্টি নিজেদের দিকে স্থির। নড়চড় হচ্ছে না অবধি। আবরণ মুখটা শ্রেয়নার দিকে এগিয়ে নেয়। চুমু খায় তার গালে, নাকে, থুতনিতে।
শ্রবণ ড্যাব ড্যাব করে বাবা মার দিকে তাকিয়ে আছে। আবরণ হেসে দেয়, শ্রেয়নাও হাসে। বাবা মার হাসি দেখে ছোট্ট শ্রবণও ফিক করে হেসে আবরণের বুকে মুখ লুকায়। শ্রেয়না তার মাথায় চুমু খায়। আবরণ তার দৃষ্টি শ্রবণ থেকে সরিয়ে শ্রেয়নার দিকে আনে। এই শাড়িটাই বেশি পছন্দ ছিল আমার। তো আমাকে চুজ করতে দিলে কেন? দেখলাম তুমি আমার পছন্দের খবর রাখো কিনা। তাহলে আমি পাস। ইয়েস মিসেস আবরণ। আমার পুরস্কার? আবরণ হুট করেই একদম কাছে চলে আসে শ্রেয়নার, তার কোমর চেপে উঁচিয়ে আনে কিছুটা, এরপর অধরে অধর মিশিয়ে দেয়। তখনই উপরের গাছগুলো থেকে সাদা ফুলের পাপড়ি ঝরতে থাকে, সবগুলোই তাদের উপর এসে পড়ছে। ছোট্ট শ্রবণ গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর দৃষ্টি সরিয়ে সে গেটের বাইরে তাকায়। সেখানে মিরাব, সানি, প্রিয়ম আড্ডা দিচ্ছে দেখে ঠোঁট এলিয়ে হাসে সে। তাদের দিকেই চেয়ে রয়। শ্রেয়না আবেশে আবরণের শার্ট খামচে ধরে আছে। এ যেন তার কাছে কল্পনা, স্বপ্ন বুঝি এত সুন্দর হয়। দীর্ঘ সময় পর শ্রেয়নার অধরে মৃদু কামড় দিয়ে ছেড়ে দেয় তাকে, তবে দূরে সরায় না। কানের পাশে ছোট ছোট চুমু দিয়ে মদমত্ত সরে বলে, নিজের ব্যাকুলতাকে সঠিক পন্থায় প্রকাশ করো। শ্রেয়না জোরে শ্বাস নেয়, আবরণের সাথে মিশে থাকে। এখনো পাপড়ি পড়ছে। শ্রেয়নার উপরে দিকে তাকায়, সেখানে অজস্র পাপড়ি সহ ডালা নজরে আসে তার। ঠোঁট কামড়ে হাসে সে। এভাবে হেসো না, জানে লাগে। শ্রেয়না আবরণের কাঁধে মাথা রাখে। বুকের ভেতর সুখ লাগছে, কেমন যেন পাগল পাগল লাগছে। কারে বলি এই ব্যাকুলতা বলুন তো? আবরণ শ্রবণের মাথায় চুমু খায়। শ্রবণ তখনও বাইরেটা দেখছে। শ্রেয়নাও চুমু খেয়ে আগলে নেয় শ্রবণকে। তিনজন জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। আবরণ শ্রেয়নার পিঠে এক আঙ্গুলে স্লাইড করতে করতে বলে, তোমার সব ব্যাকুলতা আমাকে ঘিরে। আবরণ জায়দের কৈতরে অন্য কাউকে ধরে এনে নিজের ব্যাকুলতা প্রকাশ করতে যাবে। আমার পার্সোনাল মাথারি তুমি, আমার জান। শ্রেয়না শব্দ করে হাসে। তাদের অবাক করে দিয়ে শ্রবণ খিলখিল করে হেসে দেয়, কারণ গেটের বাইরে প্রিয়ম, সানি, মিরাব দৌড়াদৌড়ি করছে। হঠাৎ ছেলেকে জোরে হাসতে দেখে নিজেদের দিকে চাওয়াচাওয়ি করে আবরণ, শ্রেয়না। এরপর একসাথে ছেলের দুই গালে দুজন ঠোঁট চেপে চুমু খায়। পরপর চুমু খেয়ে দুজনেই শ্রবণের দুই গালে ঠোঁট ছুঁয়ে রাখে। চ্যাপটা করে দিল গো। শ্রেয়না আবরণ হাসে। এটা তাদের পূর্ণতা, তাদের ধৈর্যের ফল, তাদের ভালোবাসা।